ইরানের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাল পরিস্থিতি। দেশজুড়ে চলমান তীব্র অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন ইরানের নির্বাসিত যুবরাজ নেতা পাহলভি। তিনি দেশটির সর্বশেষ রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। রেজা পাহলভি প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যতক্ষণ না এই শাসন ব্যবস্থার অবসান হচ্ছে ততক্ষণ বিশ্রাম নেবেন না। তার এই আহ্বানের পর তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের মুখে শোনা যায় পাহলভি পরিবারের প্রত্যাবর্তনের স্লোগান। তবে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী এই ইসরায়েল ঘেঁষা রাজপুত্রকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে আসছে। তাকে তেহরান বরাবরই দেখছে মীর জাফরের ভূমিকায়। এক ভিডিও বার্তায় রেজা পাহলভি বলেন, ইরান মহান জাতি, আজ সারা বিশ্বের চোখ আপনাদের দিকে। ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুন এবং জোরালো কণ্ঠে আপনাদের দাবি তুলে ধরুন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে তেহরানের বিভিন্ন এলাকায় মানুষ ঘরের ছাদ এবং বারান্দা থেকে সরকার বিরোধী স্লোগান দেন। অনেক জায়গায় গভীর রাতে রাস্তায় নেমে আসে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সাময়িকভাবে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ করে দেয়। ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ক্লাউডফ্লেয়ার এবং ডিজিটাল অধিকার সংগঠন নেটব্লকস জানিয়েছে, এই সংযোগ বিচ্ছিন্নতা ছিল রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের ফল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কে এই রেজা পাহলভি? রেজা পাহলভির জন্ম 1960 সালের 31 অক্টোবর ইরানের তেহরানের। তিনি ছিলেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি এবং সম্রাজ্ঞী ফারা পাহলভির জ্যেষ্ঠ সন্তান। 1967 সালে তার পিতার রাজ্যাভিষেকের সময় তাকে আনুষ্ঠানিকভাবে যুবরাজ ঘোষণা করা হয়। রাজপ্রাসাদের ভেতরে অবস্থিত একটি বিশেষ স্কুলে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। ছোটবেলা থেকেই বিমান চালনায় আগ্রহী ছিলেন রেজা পাহলভি। মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম এককভাবে বিমান ওড়ান। 1978 সালে তিনি যুক্তরাষ্ট্রে যান ইরানি ইম্পেরিয়াল এয়ারফোর্সের পাইলট প্রশিক্ষণের জন্য। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে এবং পাহলভি পরিবারকে দেশত্যাগে বাধ্য হতে হয়। 1980 সালে নির্বাসনে তার পিতার মৃত্যুর পর রেজা পাহলভি নিজেকে ইরানের বৈধ উত্তরাধিকারী ঘোষণা করেন এবং রেজা শাহ দ্বিতীয় উপাধি গ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি উইলিয়ামস কলেজ এবং কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পরে 1985 সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইসলামী বিপ্লবের পর থেকে তিনি মূলত যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। বর্তমানে রেজা পাহলভি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম পরিচিত বিরোধী কণ্ঠ। যদিও তার কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদ নেই, তবুও 2013 সালে তিনি ইরানিয়ান ন্যাশনাল কাউন্সিল প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল বিরোধী শক্তিগুলোকে একত্রিত করা। 2014 সালে তিনি ওফক ইরান নামে একটি টেলিভিশন ও রেডিও নেটওয়ার্ক চালু করেন, যদিও বর্তমানে সেটির মালিকানা তার হাতে নেই। ব্যক্তিগত জীবনে রেজা পাহলভি বিবাহিত। তার স্ত্রী ইয়াসমিন এতমাদ আমিনী এবং তাদের 3 কন্যা সন্তান রয়েছে। তিনি ইরানের ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং কথিত গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে 3টি বই লিখেছেন।